পরের দিন সকালে শিয়ালটা ঘুম থেকে উঠে বলতেছে, ওই কাটুরিটাকে তো বলে দিয়েছিলাম যে এখানে বাঘ আছে, বাঘটা ও আসতে না, কিন্তু ও তো বলেছে বাঘকে নাকি ভয় পায় না। এদিকে আবার বাঘটাও কাল আমাকে বলে দিয়েছে ওকে খেয়ে ফেলবে। এখন আমি কি যে করি কিছুই বুঝতেছি না। না যে ওর বাসায় গিয়ে বলবো যে এই বনে একটা বাঘ আছে, ও আমার সাথে বলেছে তোমাকে খেয়ে ফেলবে। তারপর যদি আমার কথাটা মানে যাই, বাসায় গিয়ে বলে আসি। এটা বলে তার বাসার দিকে সে রওনা দিল। ওইদিকে আবার বাঘটা ঘুম থেকে উঠে বলতেছে, কাল তো দেরি করে ঘুম থেকে উঠেছি, সেজন্য ওই কাটুরিটাকে ধরতে পারিনি। এখন যদি আমি না যাই, তারপর ওই কাটুরিটা কাঠ কেটে সে বন থেকে চলে যাবে, তাহলে তো আমি আজও ওকে খেতে পারবো না। না, এখনই যেতে হবে, যে ওই কাটুরিটাকে মেরে খেয়ে ফেলতে হবে, তা না হলে হবে না। আমি অনেকদিন ধরে মানুষ খাই না। এটা বলে সেও যাচ্ছে। ওইদিকে আবার ওই কাটুরিটা খাবার খেয়ে তার গিন্নিকে বলতেছে, গিন্নি, আমি বনে যাচ্ছি কাঠ কাটতে, তুমি বাসায় থেকে আজ দেখো আরো অনেকগুলো বাজার নিয়ে আসবো, এবং কি তোমার জন্য একটি শাড়ি কিনে নিয়ে আসবো। ওগো তুমি যেও না, তুমি না বলেছো এখানে একটা বাঘ আছে, বাঘটা যদি তোমার কিছু করে ফেলে তাহলে কি হবে? না, আমার কিছু হবে না, তুমি চিন্তা করো না, আমি ঠিকই ফিরে আসবো। তাহলে আবার আমি যাই। আচ্ছা ঠিক আছে, তুমি তো আমার কথা মানবে না, তাহলে তুমি যাও। তখন সে ঘর থেকে বের হলো কাঠ কাটার জন্য। ওইদিকে আবার ওই কাটুরিটার সাথে শিয়ালটা দেখা হলো। কাটুরি শুনো, তোমার সাথে আজ আমি আরো একবার বুঝিয়ে বলতেছি। কথাটা হলো কাল আমার সাথে বাঘও দেখা করেছে, বলেছে নাকি তোমাকে আজ যদি এই বনে দেখে তাহলে তোমাকে খেয়ে ফেলবে। এখন তুমি চলে যাও, তোমাকে আমি ভালোর জন্যই বলতেছি, তুমি চলে যাও। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো আমাকে চলে যেতে হবে। ওকে আমার কথা জেনে গেছে। হ্যাঁ, তোমার কথা ও জেনে গেছে, তুমি চলে যাও, তা না হলে তোমাকে মেরে ফেলবে। আচ্ছা ঠিক আছে শিয়াল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এটা বলে সে এখান থেকে চলে গেল। ওই দিকে একটি কাক দেখতে পেল। দেখে ওই কাকটা বাঘকে গিয়ে বলতেছে, বাঘ মশাই শুনেন, আপনার বনে একটা শিয়াল আছে না, ওই কাটুরিটাকে গিয়ে বলেছে নাকি আপনি ওই কাটুরিটার কথা জেনে ফেলেছেন। সেই কথাটা বলেছে, ওই কাটুরিটা সেখান থেকে চলে গেছে। ওই কাটুরিটা আর এই বনে আসবে না। আপনি শিয়ালকে কিছু বলেন না কেন? কি শিয়ালের এত বড় সাহস! কাল আমার সাথে মিথ্যে বলেছে, আজ আবার কাটুরিটাকে গিয়ে আমার কথা বলেছে। শিয়ালটা আসুক, ওকে একটা উচিত শিক্ষা দেব। তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে মশাই, তাহলে আমি চলে যাই, আর আমার কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও। তখন কাকটা সেখান থেকে চলে গেল। তখন বাঘটা বলতেছে, হ্যাঁ, শিয়ালটাকে তো আমি ভালো ভাবতাম, কিন্তু শিয়ালটা সে আমার কাজে সে বাধা দেয়। ওই শিয়ালটাকে আজ আমি একটা উচিত শিক্ষা দেব। এটা বলে সেও বনের দিকে রওনা দিল। ওইদিকে আবার শিয়ালটা হাঁটতেছে আর বলতেছে, কাল তো আমার কথা শুনে নেই, কিন্তু আজ আমার কথা শুনেছে, সেজন্য আমারও ভালো লাগতেছে যে ওর পরিবারটাকে বাঁচাতে পারলাম। কারণ ও যদি না থাকে তাহলে ওর পরিবারকে কে দেখে রাখবে, সেজন্য আমি বলেছি। এখন মনে হয় আর আসবে না। তখন তার সাথে ওই বাঘটার দেখা হলো। ওই শিয়াল, শুন, তুই নাকি ওই কাটুরিটাকে বলেছিস যে আমি এই বনে ওর খবর জেনে গেছি, সেটা তুই বলেছিস, তারপর নাকি ও এই বন থেকে চলে গেছে। না না মশাই, আপনি মিথ্যে শুনেছেন। আপনি এসব কথা বিশ্বাস করবেন না, আমি কিভাবে বলতে পারি? না, তুই বলেছিস, তোকে তো একটা উচিত শিক্ষা দিতে হবে। এটা বলে তাকে দৌড়াতে শুরু করলো। তখন ওই বাঘটা শিয়ালটাকে মেরে ফেললো। তখন একটি পাখি দেখতে পেল।